আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা দুনিয়াতে ব্যস্ত থাকার জন্য, আমরা দুনিয়াতে বসবাস করার জন্য আমরা কি করি? একজনের কাছ থেকে আরেকজনে কি করি? জমি কিনি। সেই জমির দলিলটা ঠিক আছে কিনা আমরা কি করি? সেই দলিলটা নিয়ে অনেকের কাছে কি করি? জিজ্ঞাসা করি। অনেকের কাছে যাচাই বাছাই করি সেই জমির দলিলটা ঠিক আছে কিনা। তারপর আমরা কি করি? সেই জমিটা ক্রয় করি বা কিনি। ঠিক তেমনি আল্লাহ আমাদের জন্য পরকালে কি রাখছেন? জান্নাত রাখছেন। সেই জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? কোরআন এবং হাদিস অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। আমরা আমল করার সময় অনেকে কি করি? নিজের মন মতো আমল করি। আমল করার সময় আমরা অনেকে যাচাই বাছাই করি না যে সেই আমলগুলা কোরআন এবং হাদিস অনুযায়ী হয় কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী আছে কিনা। আমরা কতজন লোক আছি যে একটা আমল করার সময় কতজন হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে ওই আমলটা কোরআন এবং হাদিসে আছে কিনা। অনেকে আমরা তা করি না। অথচ দুনিয়াতে সামান্য একটা জমি কেনার সময় ওই দলিলটা ঠিক আছে কিনা আমরা অনেকের কাছে কি করি? দৌড়াদৌড়ি করি, জমিটা যাচাই বাছাই করি। আপনার দুনিয়ার দলিলটা যদি ঠিক না থাকে আপনি কোনোদিনই কি হতে পারবেন না? জমির মালিক হতে পারবেন না। ঠিক তেমনি আপনার আমলগুলো যদি কোরআন এবং হাদিস অনুযায়ী না হয় তাহলে আপনি পরকালে কোনোদিনই কি হতে পারবেন না? জান্নাতের মালিক হতে পারবেন না।